আমরা ডিসেম্বরে নির্বাচনের দিকে যাচ্ছি, জাতি যাচ্ছে, সবাই প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন হবে। সেটাকে মাথায় রেখে একটা অনেকটা কেয়ারটেকার মোডের দিকে যাওয়ার কথা। এখন কেয়ারটেকার মোডের দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে তো আজকের যে অ্যাডভাইজারি কমিটি আছে এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে। কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আমরা তো কোর্টের বিরুদ্ধে করি, আমরা কোর্টের অপেক্ষায় ছিলাম। সরকার যেহেতু কোর্টের আদেশ মানে নাই, বিগত আদেশটা তারা মানে নাই, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারা মানে নাই, তারপর এখন হায়ার কোর্টে সিদ্ধান্ত দিয়েছে, সেটা তারা মানবে কিনা আমরা তো জানি না। আমরা অপেক্ষা করছি তারা কবে শপথ নেবে। সুতরাং সেই অপেক্ষায় আমরা আছি। তারা তো এখনো বলে না যে কত তারিখে শপথ নেবে। আচ্ছা, বলছে 26 তারিখের মধ্যে দিতে হবে, তাই না? চট্টগ্রাম পোর্টের বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় না। এখানে চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে, সেটাই আমাদের বক্তব্য। ইট ইজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন এবং পলিটিক্যাল ডিসিশন। এখানে স্টেক হোল্ডার সমস্ত জাতির একটা মতামতের ব্যাপার আছে। সেই বিষয়ে আমরা বলছি এটা একটা নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়, ওইটাই আমাদের বক্তব্য। এখানে কিন্তু আপনারা ভালো করে পড়বেন, আপনারা কাগজটাও পাবেন। এখানে কিন্তু কোথাও আমরা অসহযোগিতার কথা বলি না। আমরা বলেছি যে সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা যে বলে গিয়েছে যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে, এই কথাটা।